আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে সমস্ত বিচারপতিরা সঠিক বিচার করে না, যেমন ভালো সম্পর্কর কারণে, আত্মীয়র সম্পর্কের কারণে কিংবা নিজের দলের লোক এই জন্য সঠিক বিচার করে না, তারা অন্যায়কে প্রশ্রয় দেয়, এদের পরিণতি কী হবে, এই সকল বিচারপতিদের পরিণতি কী হবে এবং সঠিকভাবে কিভাবে বিচার করতে হয়, কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ আর তার রসুল কেমনভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এসব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এই জন্য এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে জানিয়েছেন যে বিচারক তিন শ্রেণীর, এদের মধ্যে এক শ্রেণী যাবে জান্নাতে আর দুই শ্রেণী যাবে জাহান্নামে। যে এক শ্রেণী জান্নাতে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইনি সত্যকে অনুধাবন করবেন, সত্যর খোঁজ করবেন যে আসলে হক কোনটা, সেটা তিনি তার জ্ঞান অনুযায়ী যাচাই বাছাই করে এরপরে ফায়সালা প্রদান করবেন। যে ফায়সালা সে প্রদান করবে সেটাও হবে হক, সে কখনো অন্যায়কে প্রশ্রয় দেবে না, তিনি ন্যায়সঙ্গত বিচার করবেন, ইনি হবেন জান্নাতি। আর দুই প্রকার যে সমস্ত বিচারকরা রয়েছে, নবী বলেছেন যারা হবে জাহান্নামী, তাদের একদল হলো এমনটা যে সে যখন বিচার করবে দেখবে এটা আমার দলের লোক বা এটা আমার আত্মীয় স্বজন, তো আমি এর বিপক্ষে কোনো সময় রায় দেব না, বরং সে হককে পরাস্ত করে দিয়ে হকের বিরুদ্ধে গিয়ে সে অন্যায়কে প্রশ্রয় দেবে, সে অন্যায়কে জিতিয়ে দেবে। এই সকল বিচারকরা যাবে জাহান্নামে। আর নবী বলেছেন যাদের বিচার করার মতন জ্ঞান নেই, যোগ্যতা নেই, মূর্খ, এরা এই মূর্খতার কারণে ভুলভাল বিচার করবে, এই জন্য ওই বিচারক যাবে জাহান্নামে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিচারপতি হলো তিন শ্রেণীর, এদের মধ্যে এক শ্রেণী যাবে জান্নাতে আর দুই শ্রেণী যাবে জাহান্নামে। বুখারীর একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেছেন ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাআনতাজিরু সাআত, তুমি মনে করবে কিয়ামত তখনই খুবই সন্নিকটে যখন দেখবে অযোগ্য লোককে কোনো একটি কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে। যে ব্যক্তি যে কাজের যে কর্মের একেবারেই যোগ্য না, সেই অযোগ্য ব্যক্তিকে সেই সকল পদে বসানো হবে। যে ব্যক্তি বিচারক পদে বসার যোগ্য নয়, ওই ব্যক্তি বিচারের পদে বসবে। এই জন্য তখন তুমি ভেবে নেবে যে কিয়ামত খুবই সন্নিকটে। আর আজকের এই জামানার দিকে আপনি যদি খেয়াল করে দেখেন, তবে হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই 1400 বছর আগে বলে যাওয়া এই কথাটা আজকের জামানায় পরিপূর্ণ হয়ে গেছে। যে সমস্ত ব্যক্তিরা অযোগ্য, তারা এখন বিভিন্ন পদে বিভিন্ন কর্মে তারা কিন্তু নিয়োগ হয়ে রয়েছে, শুধুমাত্র তাদের ক্ষমতার কারণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিচার করবে ওই ব্যক্তি যেন কখনো রাগের বশত সে তার রায় শুনিয়ে না দেয়, বরং ঠান্ডা মাথায় সব কিছু যাচাই বাছাই করে আল্লাহ তার যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী সে হককে তালাশ করবে, এরপরে সে সঠিক পথের রায় ঘোষণা করবে। যে ব্যক্তি এইভাবে বিচার করতে থাকবে অবশ্যই ওই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, যখন কোনো ব্যক্তিকে বিচারপতি বানিয়ে দেওয়া হয়, বিচার কাজের জন্য নিয়ে করা হয়, ছুরি ছাড়া ওই ব্যক্তিকে যেন জবাই করে দেওয়া হলো। যেমন ছুরি দিয়ে কোনো মানুষকে যদি জবাই করা হয়, ওই মানুষ যেমন মৃত্যুবরণ করে, কোনো ব্যক্তিকে যদি এই বিচারপতির কাজে বসিয়ে দেওয়া হয় তাহলে এটা কিন্তু ছুরি ছাড়া জবাই করা। তার কারণ এই বিচারকের পদে বসার পরে অনেক মানুষ এমন কিছু কাজ করে যার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। আর বেশিরভাগ মানুষ কিন্তু এটাই করতে থাকে। কিন্তু কেউ যদি হক বিচার করে, সত্যর যে আমার যাই হবে আমি হক কথা বলবো, আমি হকের প্রতি রায় ঘোষণা করব। কে কত ক্ষমতাবান এটা আমি দেখব না, আমি এটা দেখব যে সমস্ত শক্তির ঊর্ধ্বে হলো আমার আল্লাহর শক্তি। তো আল্লাহ কোরআন মাজিদে আমাদেরকে বলেছেন তোমরা হকভাবে বিচার করো, আমি সেই অনুযায়ী হকভাবে বিচার করব। এই নিয়েতে যদি কোনো ব্যক্তি সে তার বিচার কার্য চালিয়ে যায়, তবে অবশ্যই পরকালে তার প্রতিদান রয়েছে, আর তার প্রতিদান হবে জান্নাত।
কারণ রাসূল বলেছেন হক বিচারপতি সে যাবে জান্নাতে। আর যদি আপনি অন্যায়কে প্রশ্রয় দেন তাহলে কিন্তু আপনি জাহান্নামে যাবেন। আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন সালিশের সময় বা বিভিন্ন বিচার করার সময় একতরফা কথা শোনা হয়, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেছে যে তুমি যখন রায় ঘোষণা করবে তখন উভয় পক্ষের মতামত শুনে নেবে। এর কাছ থেকেও যখন তার মতামত শুনলে ঠিক তারপর আরেকজন যে বিপক্ষ রয়েছে তার কাছ থেকেও তার সমস্ত কথাগুলো শুনতে হবে, এরপরে তুমি রায় দেবে। এবং যে যেমন অন্যায় করেছে তার শাস্তি যতটা পাওয়ার যোগ্য সেই অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে। আমাদের বিচারের সময় কি হয় না মিলিয়ে দেব, এমন কিছু করা হলো জোর করে তাকে বলা হচ্ছে যে তুমি তাকে ক্ষমা করে দাও, কিন্তু এমন কিছু তার হক নষ্ট করা হলো যে সে ক্ষমা করার মতন নয়, তার কিছু সাজা পাবার অবশ্যই দরকার রয়েছে, সেই সাজা তাকে দিতে হবে। যদি কোনো মানুষ এরকম অন্যায় বিচার করে, যে ব্যক্তি যতটা অন্যায় করেছে তার ততটা শাস্তি দিতেই হবে। যদি না দেয় ওই বিচারক কিন্তু আল্লাহর দরবারে শাস্তি পাবে। আর যে ব্যক্তি অন্যায় করলো, যে যতটা শাস্তি পাওয়ার যোগ্য, তার প্রতি যদি বিচারকের কোনো রাগ থাকে, ক্ষোভ থাকে, সে এই বিচারের মাধ্যমে যদি আরো কঠিন রায় ঘোষণা করে যেটা সে পাওয়ার যোগ্য না, এত বেশি শাস্তি তারকে ঘোষণা করে দিল যে শাস্তি সে পাওয়ার যোগ্য নয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার অন্যায় ছাড়া যে অতিরিক্ত শাস্তি তোমরা তাকে দিয়েছো, যে বিচারক দিয়েছে, ওই অতিরিক্ত শাস্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের মহাময়দানে বিচারের দিন ওই বিচারপতিকে কিন্তু দিয়ে দেবেন। এই জন্য যদি কেউ বিচারের এই কাজে যেতে চায় বা যারা বিচার করে তাদেরকে খুব সতর্কতার সহিত আল্লাহর কোরআন ও রাসূলের হাদিস এ দুটোকে সামনে রেখে বিচার করা দরকার। যদি মানুষ গরিব হোক না কেন, ধনী হোক না কেন, যেটা সঠিক রায় সে সঠিক রায় প্রদান করতে হবে। যদি এগুলো আপনি না করতে পারেন তাহলে অযথা এই বিচারের কাজে জড়িয়ে আপনি নিজেকে জাহান্নামী বানাবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর 50 বার হজ পালন করেন না কেন, আপনার এই হজ এই নামাজ কোনো কাজে আসবে না যদি মানুষের প্রতি আপনি জুলুম করেন, অবিচার করে থাকেন। হাদিসের মধ্যে আসাবা বলে একটি শব্দ রয়েছে। আসাবা অনেক সময় অনেক মানুষ আছে যে এটা আমার দলের লোক, একে আমি আজকে বিচারে জিতিয়ে দিই, এটা আমার আত্মীয়, আমি এর পক্ষে রায় দিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো সম্পূর্ণ হারাম। যেটা সঠিক বিচার হবে সে তোমার বাপ হোক ভাই হোক না কেন, সে যদি অন্যায় করে তাহলে তুমি তাকে সাজা দেবে, আর সে যদি ন্যায় হয় তুমি তার পক্ষে রায় ঘোষণা করবে, সে যদি বেধর্মীয় হয়। একটা ঘটনা রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুজন ব্যক্তি রাসূলের কাছে আসলো, একজন ইহুদি আর একজন মুসলমান। তারা এসে নবীর কাছে বিচার চাইলো। মুসলমান ব্যক্তি মনে করলো যেহেতু আমি মুসলমান, নবী আমার পক্ষেই রায় দেবে, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘটনা শুনে দেখলেন যে অন্যায়টা মুসলমান ব্যক্তির, তিনি মুসলমান ব্যক্তির বিপক্ষে ইহুদি ব্যক্তিকে সেই বিচারে জিতিয়ে দিলেন। মুসলমান ব্যক্তি মেনে নিল না। এরপরে চলে গেল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, আমি নবীর কাছে বিচারের জন্য গিয়েছিলাম, কিন্তু নবী আমি যেহেতু তার ধর্মের লোক, তার জাতির লোক, কিন্তু আমার পক্ষে বিচার না দিয়ে এই ইহুদিকে জিতিয়ে দিয়েছে, আমি নবীর বিচার মানতে পারলাম না, তাই আমি তোমার কাছে এসেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে তোমরা দুজনে অপেক্ষা করো, আমি তোমাদের বিচার করে দিচ্ছি। এরপরে তিনি তার ঘরের ভিতরে প্রবেশ করলেন আর তার সেই তরবারিটা নিয়ে বার হয়ে এলেন। এরপরে এই মুসলমান ব্যক্তির গর্দান নামিয়ে দিলেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, যার নবীর বিচার পছন্দ হয় না ওই ব্যক্তির বেঁচে থাকার কোনো অধিকার নেই। তো যাই হোক, আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে সমস্ত ভাইয়েরা তারা দুজন মানুষের মধ্যে মীমাংসা করতে চায় বা কোনো দলের মধ্যে মীমাংসা করতে চায়, তারা যেন এই হাদিসগুলোর প্রতি খেয়াল রেখে তারপরে তাদের বিচার কার্যগুলো চালায়ন করে। তো আজকের এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।